10 টাকার সরকারি রসিদ, যা পেতেই গুনতে হয়েছে 20,000 টাকা। শুধু তাই নয়, হিসাব চাইতে গেলে ভুক্তভোগীকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে জোর করে নেওয়া হয় ভিডিও বক্তব্য। তহসিলদারের কোনো টাকা পাঠায়নি? না না, তহসিলদার আপনি কোনো টাকা চান নাই? আপনি এর টাকা পাঠাও নাই? না না, টাকা দেন নাই। টাকা দেন নাই তো? না। আচ্ছা, আমরা তো কেউ জোর করে না, ঠিক আছে। সরকারি সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে আর কতটা মূল্য দিতে হবে, সেই প্রশ্নই নতুন করে সামনে এনেছে এ ঘটনা। শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ, ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক ভিডিও বক্তব্য নেওয়ার অভিযোগ উঠেছে তহসিলদার লিটন দেওয়ানের বিরুদ্ধে। ভুক্তভোগী আজিজুল হক জানান, জমির রেজিস্ট্রেশনের জন্য খাজনার রসিদ কাটতে গেলে দীর্ঘদিন তাকে ঘুরতে হয়। এক পর্যায়ে তার কাছে 20,000 টাকা দাবি করা হলে নিরুপায় হয়ে তিনি একটি বিকাশ নম্বরে সেই টাকা পাঠান। গত বছর জুন মাসের আগে আমি চেক কাটতে আনছি, সেখানে আমার তখন 10,000 টাকা নিছে। পুনরায় চেক কাটতে গেলে সে আমার কাছ থেকে 20,000 টাকা নেয়। ঠিক আছে, 20,000 টাকা নিয়ে আমার 10 টাকার চেক দেয়। যখন আমি বুঝতে পারছি যে 10 টাকার চেক দিছে, তখন আমি এটার প্রতিবাদ করতে গেছি। কিন্তু যে সরকারি রসিদটি তাকে দেয়া হয় তাতে ফি উল্লেখ ছিল মাত্র 10 টাকা। বিষয়টি জানতে চাইলে ভুক্তভোগীকে দেখানো হয় মামলার ভয়ভীতি। ঘটনাটি এলাকাবাসীকে জানালে সকলে ভূমি অফিস ঘেরাও করে। পরে জনতার চাপের মুখে অভিযুক্ত তহসিলদার সেই টাকা ফেরত দিতে বাধ্য হন বলে দাবি স্থানীয়দের। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। প্রতিবাদ করতে যাওয়ার পর অনেক লোকজন জমা হয়েছে। পরে সে বুঝতে পারে আমার থেকে আমার টাকা পুনরায় আবার আমার বিকাশে ব্যাগ দেয়। ঠিক আছে, তারপরে আবার আমার লোকজন ডাইকা নিয়া মাগরিবের পরে ওখানে নিয়া সে আমার কাছ থেকে জোরপূর্বক একটা সাক্ষাৎকার নেয়। সেনাবাহিনীর ভয় দেখাইছে, মামলার ভয় দেখাইছে, আবার বলছে যে এখান থেকে বই হারাই গেছে, এই মামলা দিব। এবং কি আমার সাথে ভালো অন্য মানুষেরও তালিকা করছে, উনি মামলা দিব ইয়া বললা। এদিকে ঘটনার পর অভিযুক্তের সাথে যোগাযোগ করা গেলেও পুরো বিষয়টি তিনি অস্বীকার করেছেন। ভাই 10 টাকার একটা খাজনার জন্য সব মিথ্যা অভিযোগ ভাই, সব মিথ্যা অভিযোগ। কেন মিথ্যা অভিযোগ করবে? এটা তো প্রুফ আছে। আপনাকে যে বিকাশে যে টাকা লেনদেন করছে সেটা তো আছে ভাই। না, আমি কোনো লেনদেন করি নাই। এখানে আছে তো। তাহলে আপনাকে এর আগে কেন স্থানীয় অবরুদ্ধ করে রাখছিল ভাই? মিথ্যা অভিযোগ, সব মিথ্যা। অবরুদ্ধ করে কেন রাখছিল? যে রাখছে হারে নিয়ে আসেন আপনি। কেন রাখছিল ভাই? কেউ রাখে নাই, মানে আমাদের কাছে যে সে ফুটেজ কেউ আছে। রাখে নাই ভাই, এরকম দাঁড়ায় কথা বলেন ভাই, একটু দাঁড়ায় কথা বলেন। ঘটনার সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হবে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা, জানিয়েছেন কর্মকর্তা। না, আপনি যে নিউজটার কথা বলছেন, অলরেডি আমি এসিলেন্টকে বলেছি ব্যাপারটা তদন্ত করে দেখার জন্য। সততা পাওয়া গেলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। সরকারি সেবার নামে সাধারণ মানুষের সঙ্গে এমন প্রতারণা ও হয়রানি শুধু একটি ব্যক্তির নয়, রাষ্ট্রীয় সেবার প্রতি মানুষের আস্থাকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিই হতে পারে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধের প্রথম পদক্ষেপ। টাকা ফেরত দিয়েছেন এটা বড় কথা নয়। এই কর্মকর্তা সহ শরীয়তপুর জেলার অনেকেই আছেন যারা এই দুর্নীতির সাথে জড়িত। প্রশাসনের এখনই দৃষ্টি দেওয়া উচিত। এই ধরনের কর্মকর্তা যদি প্রত্যেকটা অফিসে থাকে তাহলে জনগণ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হবেন। নিউজ ডেস্ক, RTV।